Choi, red. Okay, thank you. Please. A photo session with the audience. Subject, yeah, for the photo session. Mr. Anupam Goswami, League Commissioner of Pro Kabaddi and the President Kabaddi GSK. Thank you so much, sir, for being here. And the news from the stage, Iran won the toss and they have decided to rain first. This is all in the pre-session. Back to the combos. সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে শহীদ সৌরবাদী ইনডোর স্টেডিয়ামে স্বাগত। প্রথম সেমিফাইনাল ম্যাচ ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 সিজন 2 ভারত এই মুহূর্তে স্কুল পড়ুয়া ছাত্ররা তাদের অনেককে দেখতে পাচ্ছি যারা জুলালেন ইনসাইন থাইল্যান্ড থেকে আগত এবং দুজন রেফারি স্টার্ট হলো ম্যাচ। দুজন রেফারি শপথ খান বাংলাদেশের এবং রমেশ চন্দ্র ঝা নেপালের। এই মুহূর্তে স্টার্ট হলো প্রথম রেড। নেপাল দলের অধিনায়ক তাদের আজাদি সাইদি প্রগতি এই রেডের টুর্নামেন্ট আইটা ভালো মুহূর্তে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে দর্শকের ভূমিকায় খেলছে। প্রথম রেডে ব্যাট করছে ইরান দলের, এখন প্রথম রেড ভারতীয় দলের এবং তাদের রেডে তিনি রয়েছেন আক্রমণে বোঝা। প্রথম রেড 1 পয়েন্ট ভারত এবং ইন্ডিয়া 1 ইরান 0। প্রথম পয়েন্ট গেছে ভারতের খাতায়। আমরা দেখলাম অমিত রফি অনেক শুভেচ্ছা। প্রথম রেডে ভারত পয়েন্ট নিয়েছে, এখন দ্বিতীয় রেড অমিত রহমান ওয়েলকাম জানাচ্ছি। Thank you so much, Mohan. Raid for Team Iran, Captain Azadeh Saidi. তিনি রেড করছেন এবং তিনি এগিয়ে চলছেন পয়েন্টের জন্য। তবে 1 পয়েন্ট রিভিউ আবেদন করেছে ইরান। তারা এসে এখানে মোটেও খুশি নন এবং তারা রিভিউ আবেদন করেছেন ক্যাপ্টেন আজাদের সাইদি ভার্সেস রেইডার। তিনি কি প্লেয়ার, বেস্ট প্লেয়ার এই টিমে এবং যে কারণে ক্যাপ্টেন চমৎকার খেলেছেন পুরো আসর জুড়ে এবং আজকের এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় তাতে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়া ইরান প্রায় সবশক্তির দল, তবে যারা মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকবে তারা এগিয়ে যাবে। রেফারেল আম্পায়ার দায়িত্ব পালন করছেন ভি শ্রেণু এবং সানসারে আম্পায়ার ম্যাচ এই মুহূর্তে তাদের সতর্ক হয়েছেন ম্যাচের রেফারি মিস জুলেখা, থাইল্যান্ডের রেফারি এবং আজাদে সাইদি। তিনি কি কানেক্ট করতে পেরেছেন কিনা? যদি কানেক্ট করতে পারেন তাহলে তিনি পয়েন্টটা পাবেন, আর যদি কানেক্ট করতে না পারেন তিনি আউট হয়ে যাবেন, কারণ তিনি লবিটা ইউজ করেছেন। রাইট কর্নার টার্গেট করেছিলেন তিনি হ্যান্ড টাচ করবার জন্য এবং কর্নারে ওই ডিফেন্ডারের গায়ে স্পর্শ করতে পেরেছেন কিনা কোনোভাবে যদি স্পর্শ করতে পারেন এবং তিনি কনফিডেন্ট যে তিনি স্পর্শ করতে পেরেছেন এবং তারপরেই তিনি লবিতে চলে গিয়েছিলেন। কারণ যখনই কোনো রেইডার কোনো ডিফেন্ডারকে কানেক্ট করতে পারবেন, টাচ করতে পারবেন, টো টাচ হোক, হ্যান্ড টাচ হোক, কোনোভাবে টাচ করতে পারলে তার জন্য লবিটা বৈধ হয়ে যাবে। তখন তিনি লবিটাকে ইউজ করতে পারবেন, লবি দিয়ে বেরিয়ে যেতে পারবেন। আর যদি কানেক্ট করতে না পারেন তাহলে লবি থেকে তিনি আউট হয়ে যাবেন। সেটাই এই মুহূর্তে চেক করে রাখা হচ্ছে।
ইরান এখনো পয়েন্টের সংখ্যা করবার অপেক্ষায়। ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 2012 সালের 2012 সালে প্রথম আসলে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া। ইরানের রেঞ্জার হাতের বদল আউট হয়ে গিয়েছেন সম্ভবত এই দুই প্লেয়ার। আম্পায়ার অবশ্য বলেছেন না। Still available. India Raid number 10 Pooja और একটা পয়েন্ট বাড়ি মানে জায়গা এর মধ্যে 4 জন ধরে করতে হয়েছে টিম ইরান। যথেষ্ট ক্ষিপ্র, যথেষ্ট তেজদীপ্ত পূজা নো টাচের চেষ্টায় সময়টা ঠিক আছে। আরো একবার চেষ্টা করতে হবে। এবারে ইরানের রেস নাম্বার 9 শারিয়ারি আরো সেভ টু রেস ইরানের ইন্ডিয়া পূজা এখানে আরো একটা রেডের চেষ্টা ওটাতেই পয়েন্ট আলাদা করার চেষ্টা ইন্ডিয়ান রেডারদের বিভাগ এই মুহূর্তে 4 জন রয়েছে ইরান দলের ডিফেন্সে। তাদের রেড দুটো রেডে কিন্তু পয়েন্ট নিতে ব্যর্থ হয়েছে। তাদের রেডের বেশ ক্ষিপ্রতা, একটা পয়েন্ট ইজিলি অসাধারণ চমৎকার এবং হ্যান্ডাসে পয়েন্ট এসছে। এই মুহূর্তে পয়েন্ট কিন্তু প্রথম পয়েন্ট ইরান দলের। ইরানের ভারত প্রথম পয়েন্টটা পেয়েছে ইরান। প্রথমবারের মতো তারা পয়েন্ট করতে পেরেছে। ওপেনিং পয়েন্ট দেখা যাক এখান থেকে ভালো একটা ইউটার্ন তারা নিতে পারে কিনা। 3-1 এগিয়ে এখন পর্যন্ত ইরান। ইন্ডিয়া শুরু থেকে একটা অ্যাটাকিং গোল তারা শো করেছে। শুরু থেকে একটা সাকসেস তারা দেখাচ্ছে। ইন্ডিয়া রেড সোনালি এবার তো টাচ করবার চেষ্টা। এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে তিনি 5 জন ডিফেন্ডার এবারে কিন্তু একদম অফসাইড হলো এবং দারুণ একটা ট্যাকল হয়েছে ইরানের। আরো একটা পয়েন্ট তারা পেয়ে যাবে, ট্যাকল পয়েন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস ফার্স্ট ট্যাকল ম্যাচ। অসাধারণ ট্যাকেলটা আমরা যদি একটা রিপ্লেতে দেখি ক্লিয়ার হয়ে যাবে। চমৎকার একটা ট্যাকেল করলেন যাকে বলতে নেক্সট রেড বাট সেটাতে কাজে দিল না। 3-2 এক পয়েন্টের লিড খুব একটা বেশি না। আসলে দলে কিন্তু গত আসরের ফাইনালিস্ট 2012-তে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ইরান আসলাম। এবার কিন্তু ইরানের পালা হলো সেই পর্যায়ে প্রতিশোধ ফাইনালে যাওয়া। করছেন একটা পয়েন্ট নিয়েছেন একবার রিভিউয়ের আপিল করছেন ইরান Not happy at all about this side of the
trying to collect point from Tota. And doesn't know. Yes, the Raider is out. Another point for Team India. India. They are leading 3 points, 5 points এবং গিয়েছে যেভাবে গোল করে দেখুন ক্যাপ্টেন আজাদের সাইড থেকে ড্যাশ করে গোল থেকে বের করে দিয়েছে তারা। That was quite brilliant. এবারে ইন্ডিয়ান রেড নাম্বার 3 পুষ্পা টোটা চেষ্টায় পূর্বে ম্যাচ দেখেছি পুষ্পা কতটা ক্ষিপ্র কতটা ফাস্ট পুরো একবার নিয়ন্ত্রণটা হারিয়েছিলেন যে কারণেই আসলে স্পর্শ করতে সমর্থ হলেন না। তবে পুষ্পার সেখানে রেডি আছে পয়েন্ট আদায় করে নিতে চাইবেন। এবার ইরানের রেঞ্জ বোনাস পয়েন্ট একাডেমি বোনাস পয়েন্ট পেয়ে ফিরে যাবে ইরান এই মুহূর্তে ভারতীয় দলের আক্রমণ নরওয়ে করে চলল তাদের রেডে বেশ ক্ষিপ্রতা কর্নার মনে হচ্ছে তার শক্তিশালী জায়গা কর্নার বেশিরভাগ আক্রমণ করছেন। ও অসাধারণ জোর করে একেবারে সুপার ব্লকটা করে ফেলেন নরওয়ে। অনায়াসে ব্লকিং পয়েন্টটা ইরানের খাতায় চলে যাবে। অসাধারণ ক্যাচিং আমরা দেখে নিতে চাই অ্যাকশন নিতে বেশ খেলে ভেতরে ঢুকেছিলেন। অসাধারণ জোড়া ব্লক পুরো শক্তি ওখানেই শেষ করে দিয়েছে রেডে এবং এই মধ্যে মাত্র একটা পয়েন্ট এখানে পেয়েছে ইরান চায় আরো এবারে বোধহয় সমতা হয়ে যাবে। Zara, yes, it's equalizer now. 5-5 equalizer. India 5, Iran 5. What a comeback! What a comeback for Team Iran. Raid for India. Shonali Sudarega. এবারে আজকাল successful raid for Team India. 1 point for Team India. Lead for Team India. Shonali down raid তার কাছ থেকে এবং successful raid একজন হোল্ড করার চেষ্টা করেছিলেন ডিফেন্ডার কিন্তু তিনি মিড লাইনটা ক্রস করে গেছেন বেশ ভালোভাবেই and it's 6-5 India 6 Iran 5. বেশ উত্তেজনা ছোট বড় দলের ফাইনাল যার মহারণ অনেকে ভেবেছিলেন হয়তো দল খেলবে ফাইনাল কিন্তু বিধাতা লিখো না যায় হয়তো ছোট দলের দেখা হয়ে গেল এই মুহূর্তে ভারত 6 ইরান 5 স্টার একাডেমি রেডার নো টাচ করে একটা পয়েন্ট আদায় করে নিয়েছেন। ইয়েস once again another equalizer. Iran 6 India 6 খেলা কিন্তু জমে উঠেছে ইরান। What a comeback by Team Iran. ইন্ডিয়ার আরো একটা রেঞ্জ দর্শকরা কিন্তু যথেষ্ট এনজয় করছেন সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ 9 নম্বর জার্সি পূজা সেখানে আরো একটা রেঞ্জ তার চেষ্টা আপনারা ইরান দলের আক্রমণ রেডার বেশ ক্ষেত্রতা নাম্বার 4 যারা আমাদের তবে ব্লক হয়েছে টিম ট্যাকেলটা অসাধারণ দেখতে ভারতীয় দলের পয়েন্ট এসে আরো একবার তাদের দেখুন অ্যাকশন নিতে যখন লেফট রাইট কর্নারে ঢুকতে গেলে পাটা চালিয়েছেন তিনি তার বাম পা ডান পা চালাতে হবে বাম পা চালিয়ে গেলে গোলটা করে সেখানে পিক হয়েছে এর মধ্যে টাইম আউট ভারতীয় দলের কোচের ইনস্ট্রাকশন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রতিপক্ষ ডিফেন্ডিং রানার্স আপ এবং দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই সরাসরি সমাচার আসছে শুধুমাত্র এই স্পোর্টস নেট মার্কে। তবে রোহন ছোট দলের শক্তির তাৎপর্য খুব একটা বেশি নয় তবে যে দলে জিতুক না কেন সামান্য ব্যবধান কিন্তু থাকবে। ঠিকই বলেছেন আজকে নার্ভের খেলা আজকে মেন্টাল ডে শুধু কাবাডি বা শুধু বডি কন্ট্যাক্ট ডে কিন্তু শক্তি দিয়ে লড়তে হবে তা নয় এখানে কিন্তু আপনার মনস্তাত্ত্বিক ডে আজকে যেই দল না ঠান্ডা রাখতে পারবে তারাই জিতবে দুই দলই সর্বশক্তির দল বারবার বলছে আমরা ইরান এই মুহূর্তে পিছিয়ে রয়েছে 3 পয়েন্টে 8-6 ব্যবধানে গিয়ে ইন্ডিয়া এবারে কিন্তু পাওয়ারফুল ট্যাকল হয়েছে পাওয়ারফুল হোল্ড হয়েছে অ্যাঙ্কেল হোল্ড আই হোল্ড রেডার ডাউন অ্যানাদার পয়েন্ট ফর টিম ইরান। ওরাটা ভালো ছিল সোনালীকে যেভাবে অ্যাঙ্কেল হোল্ডটা করলেন দেখুন রাইট কর্নার থেকে যেমন লেফট কর্নার আবার কিন্তু সে বাম পা চালিয়ে ডান পা চালিয়েছে ওখানে
একেবারে দুর্দান্ত ব্লক এবং টিম ট্যাকেল অসাধারণ। ডিফেন্সে বরাবরই শক্তিশালী, পুরো টুর্নামেন্টে তার চাকরি করা আমরা দেখেছি। এই লেগটাতেও দেখা গেল সানসিটিভিকে যেভাবে তারা কাজ করেছিলেন। যেমন পরের লেগ যে রেডার ও এবারে অবশ্য চলে গেছে পূজা। ইন্ডিয়া আরো একবার লিড, একটা পয়েন্ট অ্যাড হয়েছে, 9 পয়েন্টে পৌঁছে গেছে ইন্ডিয়া। ইরান 7 ক্যাটানাল সাইজ আরো একটা আবেদন জানাচ্ছেন পয়েন্ট ইরান ডিফেন্ডার সাক্ষী শর্মা। তুল্যমূল্য লড়াইয়ের আবার দিচ্ছে উভয় দল, মাত্র 3 পয়েন্টের ব্যবধান। জয় মাউন্ট এবং 10-8 মাত্র 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। গত সেমিফাইনাল ম্যাচ এবং আরো একবার জন্য সোনালী একটু আগে ধরা পড়েছিলেন, তবে আরো একবারের জন্য তিনি রেড করছেন রাইট কর্নার এবং তার স্ট্রং জোনে আগের বার তিনি ধরা পড়েছে, চেঞ্জ করছে ইরান দলের ডিফেন্স। টার্গেটটা অবশ্য বোনাস পয়েন্টের জন্য 6 জন রয়েছে ডিফেন্সে। গত সেমিফাইনাল ম্যাচের সঙ্গে একটা বোনাস পয়েন্ট কিন্তু তিনি কবজা করেছেন। ভারত 11 ইরান 8। প্রথমার্ধে খেলা অতিথি মঞ্চ মোহাম্মদ সারওয়ার, সোহান, অনুপম গোস্বামী, লিগ কমিশনার প্রো কাবাডি। আমরা জানি যে খ্যাতি রয়েছে প্রো কাবাডি, সেই প্রো কাবাডির লিগ কমিশনার আজকে উপস্থিত রয়েছেন স্টেজে, খেলা উপভোগ করছেন। এবং পরের ম্যাচে চাইনিজ তাইপে এবং বাংলাদেশ হবে, তারা এই ম্যাচে চোখ রেখেছেন। এইটা ফিরে গেছেন এমটি রেইডে। যথেষ্ট এগিয়ে আছে ইরানের চেয়ে 8 পয়েন্ট নিয়ে ইরান পিছিয়ে। আরো একবার তারা বাদ করে গিয়েছে, তবে খেলা ভালো করছেন। এবারে অবশ্য point to team Iran, number 1, the captain Azad Saidi. Excellent, brilliant performance by Azad Saidi. The point দিয়ে ফিরে এসেছেন শক্তিশালী ইন্ডিয়ার ডিফেন্স ভেঙে। That was brilliant. Bonus point. Ashik Balbar চেষ্টায় সেখানে number 3 FIFA. প্রথমার্ধের ম্যাচ কিন্তু শেষের দিকে 3 পয়েন্টে এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ইরান কিন্তু ছেড়ে কথা বলছে না। আরো একবার দর্শক দলে যে অংশগ্রহণকারী দল বিভিন্ন দল তারা এই মুহূর্তে দর্শকদের ভূমিকায়। এবং গত 17 তারিখ শুরু হয়েছিল প্রতিযোগিতা, দ্বিতীয়বারের মতো অ্যাঙ্কেল হোল্ড, থার্ড হোল্ড, ফুল ব্লক করে ফেলেছে। এক্সেলেন্ট। আরো একবার ব্লকিং পয়েন্ট। ইরান দলের ডিফেন্স কিন্তু আজকে যথেষ্ট ভালো করছে, একটা বোনাস পয়েন্ট কিন্তু নিয়ে গেছে প্রতিপক্ষ দল। ব্লকিং পয়েন্টটা দেখুন, ট্যাকেল হোল্ডটা এত শক্তিশালী ছিল, পরবর্তীতে থাই হোল্ড এবং টোটাল টিম ট্যাকেলটা ইরান দলকে কিন্তু পয়েন্ট পাইয়ে দিয়েছে। ব্লকিং পয়েন্ট তাদের, তবে একটা বোনাস পয়েন্ট কিন্তু ভারত 13 ইরান প্রথমার্ধের শেষ মুহূর্তে
তবে এই শেষ মুহূর্তে আরো একটা টাইম আউট মানে নতুন প্ল্যানিং দুপুর ফেরে প্রথম সেমিফাইনাল ম্যাচ। সুপ্রিয় দর্শক, একটু পরে আপনি এই ম্যাচ শেষে বাংলাদেশের ম্যাচ প্রথমবার মতো সেমিফাইনালে বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে শুভকামনা থাকছে বাংলাদেশের। তিনজন ডিফেন্ডারের মধ্যে ইন্ডিয়ার কোচে আজাদের সাইডে খুব একটা ঝুঁকি নিলেন না, ফিরে এসে নিজের কোচে ইন্ডিয়ার রেড তারা আজকে ভালো ট্যাকেল করছে ইরানের মেয়েরা। দেখা যাক এই রেডারকে আটকে দিতে পারেন কিনা। এটা কুইক এবং ইরান কিন্তু বলছে টাচ করতে পারেননি, রেডার আউট হয়ে যাবে। ইটস আ টাচ পয়েন্ট ফর টিম ইন্ডিয়া, ডিফেন্ডার আউট, পয়েন্ট ফর টিম ইন্ডিয়া। ইন্ডিয়া আরো খানিকটা এগিয়ে গেল এই মুহূর্তে 14-10। অনেকগুলো পয়েন্ট ইরানকে নিয়ে দিয়েছেন। এবারে অবশ্য ইন্ডিয়া what a defense, that was quite brilliant. সঞ্জু দেবী যেভাবে করে ড্যাশ করে বের করে দিলেন জাহরা কারিমিকে, that was superb. card green card for জাহরা কারিমি। খানিকটা উত্তেজিত হয়ে উঠেছিলেন, খানিকটা এক্সাইটেড মনে হয়েছিল। বলতে বলতে এই প্রথমার্ধের সমাপ্তি, ইন্ডিয়া ফিরছে, ইরান চেয়ে দ্বিতীয়ার্ধে কোন পথে যায় খেলা সেদিকে থাকবে নজর। Big match of the day. India lead by 15-10. Raid for Team India. Sonali is the raider. Panchal defender in the Iranian coach. Sonali. Right and left. Slow movement. Back towards the coach. Azad in the side. Captain Team Iran. Quickly fitting us in the coach. Joking at him. সরাসরি দেখতে পাচ্ছেন টি স্পোর্টসের পর্দায় ইন্ডিয়ার রেডার পুষ্পা একটা পয়েন্ট নেবার চেষ্টা। আজাদের সাইডে ক্যাপ্টেন অফ টিম ইরান আর একবারে উঠে Team India. Excellent tackle. Point Iran. বিরতির পরে প্রথম পয়েন্ট ইরান দলের। সঞ্জু দেবী অনেকটা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, ঠিক সেই অবস্থায় তাকে হোল্ড করেন এবং সেখানে পয়েন্ট পেয়ে যেতে হবে। এই মুহূর্তে ক্যাপ্টেন আহমেদ তিনি রয়েছেন আক্রমণে। আজাদ সাইদি রাইট কর্নার থেকে লেফট কর্নার চারজন রয়েছেন এবার চেইনের মতো ফিরে ফেলেছেন, চেইনের মতো ফিরে ফেললেন এবং সেখানে তবে এখানে অফিসিয়াল টাইম নেওয়া হয়েছে। সেখানে একজন কিন্তু লাভের বাইরে চলে এসেছেন সমান পয়েন্ট রেডার আউট হয়েছেন আর একটা পয়েন্ট
ভারত সহ ইরান 11 5 পয়েন্টের লিড এবং এই 5 পয়েন্টের লিড নিয়ে কিন্তু দিতে গিয়েছিল দলটা। এই মুহূর্তে আরো একবার সোনালী ক্ষিপ্রগতির রেডার একটু সময় নিচ্ছেন, রাইট কর্নার সেখান থেকে একটু ভেতরে ঢুকতে যাচ্ছিলেন, বাট দল কিন্তু আমরা খুব একটা ফলস পয়েন্ট নষ্ট করতে দেখিনি রকম। আজকে খুবই সতর্কতা দলে যদি বিগ ম্যাচ সেমিফাইনাল ম্যাচ হারলেই বিদায়িত হবে, জিতলে ফাইনালে যেতে হবে। সেক্ষেত্রে যদি বেশ সতর্ক অবস্থানে থেকেই তারা মোকাবেলা করছেন দু দলের প্লেয়াররা। এবারে এই ইরানের পক্ষে 5 জন ডিফেন্ডার ইন্ডিয়ান কোর্টে রেডার অপেক্ষা করে ফিরে গেছে, পৌঁছে উঠে এই কোনো পয়েন্ট করতে পারবে না। ইন্ডিয়া 5 পয়েন্টের লিডে পুষ্পা তার আরো একটা লিড। ও এবার অবশ্য আক্ষেপটা ছাড়ছে, যার ব্যবধানটা কমিয়েছে, 12 পয়েন্টে পৌঁছে গেছে। দেখুন অ্যাকশন রিপ্লে দেখতে পুষ্পা যথেষ্ট গতি, যথেষ্ট শক্তি, তারপরও লিড লাইনটা ছেড়ে দেয়নি ইরানের ডিফেন্ডাররা। দুটো বাঘ একসাথে লক করেছিলেন, সেখানে এই শক্তিটা খর্ব হয়ে যায়। 4 পয়েন্টের লিডে এখনো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তবে ইরান কিন্তু ছেড়ে কথা বলছে না, তাদের এইটা বেশ ক্ষিপ্রতা আত্মমর্যাদা প্রতিপক্ষের টিমে এমধ্যে 4 জন, তবে ফলস পয়েন্ট কিন্তু দিতে যাচ্ছে না কোনো দলই, খুব সাবধানে ব্যাট করছেন তারা। আরো একবার জেনারেটে সোনালী দলের কি প্লেয়ার, এর আগের ম্যাচগুলিতে প্রচুর পয়েন্ট এনেছেন ব্রেডে, একটু রিল্যাক্সে ব্যাট করছেন, কোনো ফর্ম পয়েন্ট যাতে প্রতিপক্ষ দল না পায় সেমিফাইনাল ম্যাচ। তো শক্তিশালী দলের লড়াই এই মুহূর্তে ভালো একটা ভেতরে, তবে ক্যাচিং এর দুর্বলতা ছিল। একটা বোনাস পয়েন্ট সামনে একসাথে বেট করেছেন, সব মিলে 2 পয়েন্ট ইন্ডিয়া, ভারত 18, ইরান 12, 6 পয়েন্ট। এবারে ইরানের ইরান পিছিয়ে রয়েছে বলতে 6 পয়েন্টে, 18-12 পয়েন্টে এগিয়ে ইন্ডিয়া। ইরানের রেডার সুযোগ খুঁজছেন, জাহরা ইজ দ্য রেডার টু অন ডাইনিং ফ্রম ইরান। 5 জন আরো একবার ঝুঁকিটা নিলেন, ড্যাশ হয়েছে, রেডার আউট হয়ে যাবেন এবং একই সাথে ডিফেন্ডার আউট হয়ে যেতে পারে না। রেডার আউট হয়ে গেছে, ডিফেন্ডার ভেতরে ছিলেন তিনি এবং একটা পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। Team time out for Team India. India খেলায় এখনো অবধি আধিপত্য ধরে রেখেছে টিম ইন্ডিয়া। তাদের খানিকটা ঝালিয়ে দিচ্ছে তাদের কোচ, খানিকটা ফাইনাল ফিল করছে, জমজমাট লড়াই চলছে সেমিফাইনালে ওয়ার্ল্ড কাপ 2025 স্টেডিয়াম থেকে সরাসরি দেখতে পাচ্ছেন স্পোর্টসের পর্দায়। এবারে ইন্ডিয়া রেড সঞ্জু দেবী, ইয়েস পয়েন্ট ইন্ডিয়ার পক্ষে 2 পয়েন্ট ইম্প্যাক্ট। আর ওয়াজ ব্রিলিয়ান্ট, 2 জন আউট হয়ে গেছে ইরানের সামনে কিন্তু অল আউট হওয়ার সংখ্যা দুজন রয়েছেন রেডার, তাদের রেড মাতাবলার টর্ম্যান একটা বোনাস পয়েন্ট কিন্তু ঠিকই ব্যক্তিগত আদায় করেছেন ইরান দলের রেডার। 13 ইরান 21 ভারত, সুপার ট্যাকলে চান্স নেবে, চলছে লড়াই, সেই লড়াইয়ে ইরান অনেক এগিয়ে এবং সাকসেস পেয়েছে। সুপার ট্যাকল পয়েন্ট, 2 পয়েন্ট এগিয়ে ইরান। সুপার ট্যাকল গাই টিম ইরান। আর ওয়াজ ব্রিলিয়ান্ট, 3টা পয়েন্ট যোগ হবে, ব্যবধানটা কমে গেছে, অসম্ভব ব্যবধানটা হারিয়ে গেছে, 9 পয়েন্টের ব্যবধান ছিল। দেখুন অনেক করেই ইরান আরো একটা রেড থেকে আরো একটা পয়েন্ট ইরানের পক্ষে। ইরান কিন্তু একটা
ব্রেকের আঘাত পেয়েছে নবীন রোহন। এবারে কিন্তু ইরান চেষ্টা করছে ধীরে ধীরে ব্যবধান কমানোর জন্য। সোনালী রাইডা চারজন ডিফেন্ডার করছে, সুপার ট্যাকল করেছে ইরান কিছুক্ষণ আগে। আরো একটা ভালো চাকরি হবে, 21-16 পয়েন্টে এগিয়ে গিয়ে সেকেন্ড হাফের সময় থেকে ঘুরিয়ে আসছে ধীরে ধীরে। আর 7.5 মিনিটের মতো সময় বাকি রয়েছে তাদের। চারজন ডিফেন্ডার ইরানের ইরানের মহতাজ রাইডা, পাঁচজন ডিফেন্ডার ইরানের পক্ষে। চারজন ডিফেন্ডার ইরানের পক্ষে, ইরানের মহতাজ রাইডা, পাঁচজন ডিফেন্ডার ইরানের পক্ষে। যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করে তোলার চেষ্টা করছে ইরান। বেশ ক্ষেত্রতা একজনকে স্পর্শ করেছেন, সেই সিগন্যালটা দিচ্ছেন আবার তিনি জানালেন ইয়েস কনফার্ম হয়েছে পয়েন্ট। আর একটা পয়েন্ট যেমন বাড়বে একজন ডিফেন্ডার বেড়ে যাবে। তবে রিভিউতে যাবে মনে হচ্ছে ইন্ডিয়া দল, আমাদের অধিনায়ক ঋতু নেগি রিভিউ চেয়েছেন এবং ডিসিশন আরও একটা আম্পায়ারের কাছে। শ্রীনু ভেঙ্কট এবং সান্দিয়া রেড্ডি তাদের কাছ থেকে কি হয়েছিল শেষে। India challenge. অনেকটা ভিতরে ঢুকেছিলেন, কাভারে যে এগিয়ে যাচ্ছে। অর্ধেকটা ঘুরিয়েছেন, পুরো চাইবেন ব্যবধানটা আরো বাড়িয়ে দিতে। 5 পয়েন্ট দিয়ে তার ফিরে যাচ্ছেন আপনাদের সাইডে একটা পয়েন্ট তার দল ফিরিয়ে দিতে চাইবেন। যথেষ্ট এক্সপেরিয়েন্স একটা পয়েন্ট আমাদের সাড়ে 6 মিনিট বাকি, ভারতের লিডটা কিন্তু 6 পয়েন্টে এবং অলরেডি আরও একবার বাকি পয়েন্টটা নিয়ে নিয়েছে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই মুহূর্তে গ্রিন কার্ড আরও একবার জার্সিটা টেনে ধরেছিল শেষ মুহূর্তে, সে কারণে কিন্তু আমরা দেখে নিতে চাই এবং ড্যাশ যখন দিলে তখন জার্সিটা টেনে ধরেছিলেন এবং বাংলাদেশের আম্পায়ার কিন্তু চোখ রেখেছিলেন, সে কারণে গ্রিন কার্ডটা শো করেছেন। এর মধ্যে মাত্র 3 জন সুপার ট্যাকলে আরো একটা চান্স রয়েছে। আগের বার কিন্তু সুপার ট্যাকলে পয়েন্ট নিয়েছে দুটি ইরান। সঞ্জয় দেবে বেশ ক্ষেত্রতা জোড়া মারবে এবং শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছে সঞ্জয়। তার পাওয়ার এবং টেকনিকে পয়েন্টটাতে লড়াই করেছেন রোহন শেষ পর্যন্ত। What a great সেমিফাইনাল ম্যাচ, এই ম্যাচের এক্সাইটমেন্ট কতটা সেটা দেখে বোঝা যাচ্ছে দুই টিমের কাছ থেকে। ডাবল পয়েন্ট ফর টিম ইন্ডিয়া, দুজন ডিফেন্ডারকে আউট করে দিয়েছেন রেডার্স সানজু দেবী। ইটস আ পারফেক্ট রেড, পারফেক্ট রেড। চমৎকার রেড, চমৎকার রেড। সাকসেসফুল Point here. পয়েন্টস ফর টিম ইন্ডিয়া। দুইটা পয়েন্টই তারা পাচ্ছেন। আম্পায়াররা ঠিক ডিসিশন দিয়েছিলেন। গুড ডিসিশন বাই দ্য আম্পায়ার। 2 পয়েন্টস ফর টিম ইন্ডিয়া। একজন মাত্র বেঁচে রয়েছেন ইরানের কোচে, তিনি এই মুহূর্তে রেড দিয়েছেন সোকে। তিনি গেছেন রেড করবার জন্য। 7 পয়েন্টের দল ইন্ডিয়া, পূর্ণ শক্তি দল ইন্ডিয়া। দেখা দেখে এখান থেকে কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা। হ্যান্ডটা আছে না, তিনি বলছেন না পারি। তিনি আবার ট্রাই করেছেন, আবার ফিরে এসছেন। বোনাস পয়েন্টটা পাচ্ছে ইরান, তবে 3টা পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। এই মুহূর্তে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ইন্ডিয়া। একটা হোল হাই হোল এত পরিমাণ স্ট্রং ছিল, মুহূর্তে 10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে ভারত ইরানের বিরুদ্ধে।
প্রথম সেমিফাইনাল 5টা মিনিটের মতো বাকি। কঠিন হয়ে গেল ম্যাচটা ইরানের জন্য। মাত্র 5 মিনিটের খেলা বাকি আছে। এর মধ্যে 10 পয়েন্টের ব্যবধান ঘোচানো। Very difficult. একটা পয়েন্ট পেলে সেখানে পূজা। Yes. Referee সেখানে inputs at 1 point to Team India. বোনাস পয়েন্ট নেবার চেষ্টা করছেন। গোল টাচ হয়েছে কিনা সেটা নিক্লেম করছেন। They are unhappy, totally unhappy for this decision. With this decision, Captain Azad করেছে ইরানের against Indian Raiders. এবার অ্যাঙ্কেল এবং Raiders successful break from India. India Raiders সময় বেশি বাকি আছে, আস্তে আস্তে সময় চলে আসবে। আর 3.5 মিনিট সময় বাকি রয়েছে এই ম্যাচে। যার যারা করতে হবে এই সময়ের মধ্যে ইরান নামে সেটা প্রায় অসাধারণ হয়ে উঠছে ইরানের জন্য। 13 পয়েন্টের লিডে আছে, 3.5 মিনিট মতো বাকি। প্রথম টার্গেটে বোনাস পয়েন্ট বাড়তে পারে সোনালীকে বের করেছে এবং একই সাথে 2টা পয়েন্ট, একটা বোনাস। অন্যদিকে সোনালীকে একটা আছে বের করেছে এবং সেখানে 2টা পয়েন্ট। এর মধ্যে 19-30 পয়েন্ট এগিয়ে রয়েছে ভারত ইরানের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে। গুরুত্বপূর্ণ ম্যাচ, আর বেশি সময় বাকি নেই। এই সময়ের মধ্যে কাপড় করাটা খুবই কঠিন এবং অসাধারণ একেবারে ইরানের। দেখা যাক ইরানের রেড করছেন এবারে পাস হয়ে যাবে, টাচ করতে পারেননি মিডলাইনটাকে। ইন্ডিয়া আর একটা পয়েন্ট পেয়ে যাবে। মানুষের থেকে একটু শক্তিশালী হয় সেই কারিশমাটা দেখিয়েছেন কিছুক্ষণ আগে। দুজনকে কিভাবে করে নিজের শক্তি খাটিয়ে দেবী তিনি প্রবেশ করেছিলেন তার কোর্টে। আরো একটা দেবীর জয় এবং সেই দেবীর নাম সঞ্জু দেবী। আরো একটা পয়েন্ট আমেরিকানি দলের দেশের জন্য, আরো একটা পয়েন্ট রেডে। শেষ মিনিটের খেলা, ভারত 33, ইরান 19। খুব একটা সময় বাকি নেই এই মুহূর্তে। বোনাস 2টা পয়েন্ট, একজনকে পিক করেছে নেক্সট আছে এবং একটা বোনাস পয়েন্ট, 2টা পয়েন্ট ইরানে। এবং শেষ রাতে লম্বাবাসে এবং প্রথম দল হিসাবে দ্বিতীয় নারীর কাবাডি বিশ্বকাপের ফাইনালে হট ফেভারিট ভারত তারা হারালো তাদের প্রমাণ করে ইরানকে 33-21 পয়েন্টে ব্যবধান। দুর্দান্ত খেলেছে এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এই মুহূর্তে ইরান দলের খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন তারা বেশ হতাশ। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা দলের খেলোয়াড় এবং ম্যাচ সাথে এবং ম্যাচের